السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا وطبيب قلوبنا ربنا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। আমরা বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে পানা চেয়ে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: مرج البحرين يلتقيان فبأي آلاء ربكما تكذبان. وقال النبي صلى الله عليه وسلم: اللهم صل على من صلى عليها واحدا صلى الله عليه وسلم عشرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. حبيب خدا رفيع أنبياء يا
عرش مجيد بعد متكا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখ শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে যাচাই বাছাই করে আল্লাহর ঘর সর্বোত্তম জায়গা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহামনিবের দরবারে কালিমাতুশ শুকর গুজার করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাওয়াল মাসের শেষের জুমা, অত্যন্ত মাহে রমজানের পরে শাওয়াল মাস, শাওয়াল পরে পরে জিলহজ জিলকদ, এরপরে হজের মাসগুলো আসবে। আমাদের মাস থেকে গুরুত্বপূর্ণ মাসগুলো চলে যাচ্ছে। আমরা আমল করার মাস পাওয়ার পরেও আমরা আমল করতেছি না। আমরা আল্লাহ আমাদের সুযোগ করে দেওয়ার পরেও আল্লাহর সুযোগ গ্রহণ করতেছি না। আজকের বিষয়টা, আলোচনার বিষয়টা হলো যে নামাজ কায়েম করতে হবে, আর তথ্য প্রযুক্তির মাধ্যমে নামাজের উপকারিতা কি কি, এবং তথ্য প্রযুক্তি সঠিকভাবে প্রয়োগ না করার কারণে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছি, বিজ্ঞানসম্মত কিছু আজকের আলোচনা করতে চাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাকে আল্লাহর স্রষ্টার সৃষ্টি সব কিছু বুঝে শুনে এবং এর উপরে আল্লাহ যে আমল করার নির্দেশ দিয়েছে কোরআনের উপরে আমল করার তৌফিক আমাদের সকলকে দান করুক, বলেন না আমিন। এবং বিশেষ করে আল্লাহ যেন আমার যে কথাগুলো সঠিকভাবে আমার জবান থেকে বের করে দেয়, সকলের জন্য কুল কায়নাতের জন্য আল্লাহ যেন এই কথাগুলো পছন্দনীয় হয়, এবং আল্লাহর কোরআনের কথা, সর্বোত্তম কথাগুলো যেন মানুষের পছন্দনীয় হয়, এবং এগুলো শুনে আমল করে আমি সহ যেন সকলে আমল করে আল্লাহর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারি। আল্লাহ যেন সেই পথকে সহজ করে দেন, বলুন না আমিন। আজকের বিষয়টা হলো তথ্য প্রযুক্তির বিজ্ঞানসম্মত কিছু কথা আপনাদের সামনে উপস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করালে করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহর দয়ার ভান্ডারের মধ্যে যে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, তোমরা যে ওই সমুদ্র দেখছো, সমুদ্রের মধ্যে লাল মিষ্টি পানি আর লবণাক্ত পানি এক হয় না। দেখেন না, কালো সাদা মেঘনা যমুনার পানি কিন্তু একত্রিত হয় না, আলাদা আলাদা একটা বিন্দু মাত্র রেখার মতো একটা মানে চুলের মতো একটা রেখার মধ্যে দিয়ে একবারে এইভাবে তার মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, সমুদ্রের পানি একত্র হচ্ছে না।
আল্লাহ করেন না। এই দ্বারা আমি কি বুঝাতে চাচ্ছি? এবং আল্লাহর ফাবিআইয়্যি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার রকমের ফলমূল বাজারের মধ্যে তোলা হয় বিক্রির জন্য। যে কৃষক লাগায়, যে কৃষক উৎপাদন করে, সেই কৃষক উৎপাদন করার পরে তার খাইতে মনে চাওয়ার পরেও সে খায় না, সে বিক্রি করে টাকা পাবে বিদেই সে বাজারে নিয়ে আসে। বাজারে নিয়ে আসার পরে কত দোকানদাররা ক্রয় করার পরে সেখান থেকে হাজারো মানুষ দেখে, ফলটা দেখে খাওয়ার আফসোস করে। আল্লাহ যার রিজিকে লিখেছেন সেই ব্যক্তি সেই রিজিকটা গ্রহণ করে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যে কোনো মাধ্যমে আপনারে গ্রহণ করায়। চিন্তা করার বিষয় যে এই 18,000 মখলুকাত আল্লাহ কোনো না কোনো মাধ্যমে রিজিক দিয়া, রিজিক খাওয়াইয়া আল্লাহ তারে বাঁচাইয়া রাখছে। এক এক প্রাণীর এক এক ধরনের খাবার প্রিয়। যেরকম আমাদের ভাষায় বলি আমরা ইলিশ মাছ প্রিয়, মাছের কলিজা প্রিয়, কিংবা আমরা যে জিনিসটা বেশি প্রিয় মনে করি, গরুর মাংস প্রিয় মনে করি। এক একজন এক একটা রুচিতে থাকে না? এরকম প্রাণীকুলেরও এক এক প্রাণীকে আল্লাহ, যেরকম বাঘের জন্য হরিণের মাংস খুব প্রিয়, হরিণ শিকার করার জন্য পাগল পারা হয়ে যায়, কিভাবে শিকার করা যায় দেখেন, চিন্তা করেন। এরকম করে করে আল্লাহ 18,000 মাখলুকাতকে আল্লাহ তার নিয়ামত দিয়ে খাওয়ায়া সুন্দর রেখেছেন, ভালো রেখেছেন। আল্লাহ তাআলা সবগুলো মানব এর ইবাদতের করার জন্য, মানুষের খেদমত করার জন্য, এই 18,000 মাখলুকাত মানুষের খেদমত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আমরা বুঝি না যে মনে করেন মশা, এটাও আমাদের ইবাদত। মশা যে আমাদের কাছ থেকে রক্ত চুষে খাচ্ছে, আমাদের শরীরের রক্তটাকে পিউরিটি করার জন্য আল্লাহ মশা সৃষ্টি করে দিয়েছে। মশার কামড় আমরা সহ্য করতে পারি না, আবার মশার কামড় সহ্য হলে ডেঙ্গু হয়, বড় বড় রোগ হয়, রোগ হয়ে আল্লাহ মারা যাওয়ায়। এই প্রযুক্তির যুগে এত খারাপ পরিস্থিতি হলো কেন? আমরা প্রযুক্তির যুগে আমাদের চিন্তা করার দশা যে প্রযুক্তি আজ ক্ষতিকর কি কি জিনিস। একটা জিনিস আমি উদাহরণ দিই, আমাদের পরিবেশ নষ্ট করার জন্য এই যে কয়লা জ্বালাইয়া তারপর বিদ্যুৎ উৎপাদন হয়, বিদ্যুৎটা উৎপাদন হওয়ার জন্য কয়লা টনকে টন পোড়ানো হয়। এই পোড়ানের ধলবাজ এই যে জলীয় বাষ্প, এই বাষ্পটা কোথায় যায়? সেই মহাপ্লেটে লাগে। সেখান থেকে আস্তে 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 করে করে আমরা যে বৃষ্টি উপভোগ করি, বৃষ্টিটা কোনোটা অ্যাসিড হয়। এই জলীয় বাষ্প পোড়ানোর কারণে বৃষ্টিটা অ্যাসিডের মতো হয়, অনেকে বৃষ্টিতে ভিজলে অনেকে মারা যায়। বৃষ্টিটা এত, আর যেই বৃষ্টি ছিল রহমতের বৃষ্টি, আমরা প্রযুক্তি এতটা বেশি করার কারণে এটা গজবের বৃষ্টি হয়ে গেছে আমাদের জন্য। এটা কিভাবে বলি, যে এই যে প্রযুক্তির কারণে সেটা ওখানে যাওয়ার পরে আস্তে 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 সে মানে আমাদের পানির জলমণ্ডল নষ্ট হওয়ার কারণে সেখান থেকে পানিটা আমাদের শরীরে পড়ার বজ্রটা সেখানে পড়ে, সেখানে মানুষ হয়ে যায়, ক্ষতিকর হয়। এরপরে আমরা রাসায়নিক সার ব্যবহার করি, যে ফলমূল ইত্যাদি সবজি বলেন, যা কিছু বলেন এখন যে উৎপাদন করছে প্রত্যেকটাই রাসায়নিক মানে আমরা ব্যবহার করছি। আমরা মানবরা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা নিজেরা বেশি লাভবান হতে যাচ্ছি। বেশি কিভাবে লাভবান হওয়ার জন্য বেশি বেশি করে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আল্লাহ করছেন বুদ্ধিমান, বেশি বুদ্ধি আল্লাহর সঙ্গে খাটাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বুদ্ধির মধ্যে ক্ষতিকার থাকে। বুদ্ধিজীবীরা বেশি বুদ্ধি খাটায় আল্লাহরে নিয়ে, আল্লাহ তাআলা ওই বুদ্ধিজীবীদের বুদ্ধিকে আল্লাহ বুড়ে আঙ্গুল দেখায় দেখায় যে বুদ্ধি যা দেখাইতেছে এই বুদ্ধি কোনো কাজে না, আল্লাহর জ্ঞানের কাছে তুমি কিছুই না।
দেখেন, জলীয় বাষ্প থেকে শুরু করে রাসায়নিক যত প্রযুক্তি আছে, এরপরে ক্ষতিকর মানব দেহের কিছু ক্ষতিকর রয়েছে। আমরা এক এক করে করে প্রযুক্তির কারণে, মোবাইলটা সাধারণ একটি মোবাইল, এই মোবাইলটা দ্বারা কত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার উপকারও হচ্ছে। উপকার যে হয় না তা না, ক্ষতি দিকগুলো আমি বলছি। যে সারা রাত যুবকরা হাতের মুঠোর মধ্যে নিয়ে ফেসবুকে আসক্ত হয়ে বসে রয়েছে, তারপরে বিভিন্নভাবে তারা আসক্ত হয়ে এটার প্রতি এতটা আসক্ত হয়েছে যে তারা এটা ছাড়তে পারতেছে না। যেটার মধ্যে যে এত পাপ, পাপটারে পাপ মনেই হচ্ছে না, তার কাছে মনে হয় এটা একটা খুব সুন্দর জিনিস। একের পর আসতেছে টিকটক, তারপরে কত ধরনের উপন্যাস, কত ধরনের খারাপ। এখন ভালো জিনিস তো ভালো জিনিস শিক্ষা দিচ্ছে না, সমাজে খারাপ জিনিসটাকে জেনা কিভাবে করবে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য, এইটা দেখার জন্য যুবকরা মানে ওখানে সার্চ দিয়ে তারপরে বাইর করে, এরপরে সার্চ দেওয়াও লাগে না, এবার সাবস্ক্রাইব করলে অটোমেটিক চলে আসে তার কাছে। যে যেটারে রুচিতে বেশি পছন্দ করে ওইটা বেশি চলে আসে তার কাছে। যে বেশি ওইটারে খুঁজে সে ওইখানে ওই জিনিসটা তাড়াতাড়ি করে চলে আসে। প্রযুক্তি আপনার এই ক্ষতির দিকে নিচ্ছে। এরপরে আপনি প্রযুক্তি দেখলে, সারা রাত ধরে দেখলে আপনার চোখের কি আয়ু বাড়বে? অর্থাৎ চোখের কি আপনার বলা যায় যে চোখটারে যে আপনি আল্লাহ দান করছেন কোরআন পড়ানোর জন্য, 100 বছর 150 বছর পর্যন্ত কোরআন পড়ছেন, এরকম আল্লাহর ওলি দুনিয়ায় রয়েছেন, তাদের চোখের কোনো পাওয়ার কমে নাই। আর এখন ছোট ছোট বাচ্চারা বড় চশমা লাগায়া করে থাকতে হয়, আল্লাহ তাদের অচিরেই পাওয়ার নিয়ে গেছে। কি জন্য? ওই যে ছোটবেলায় জন্মের পরের থেকে, জন্মের পূর্বের কথাও যদি বলি, আল্লাহ কোরআনে বলছেন যে বাচ্চা যখন মায়ের গর্ভে আসবে, গর্ভে আসার 5 মাস পরে যখন আল্লাহ রূহ দান করেন, রূহ দান করার সঙ্গে সঙ্গে তার কানে শোনার জ্ঞান দিয়ে দেন, কানে শুনতে পায়, এরপরে তারে চোখ দিয়ে দেখতে পায়। এইভাবে করে করে সে ওখানে বড় হতে থাকে। যত মা খারাপ কাজ করে অথবা খারাপ বাবা মা দুজনে ঝগড়াঝাটি করে, এর এফেক্ট পড়ে বাচ্চার উপরে। এর এফেক্ট পড়ে কোথায় বলেন? বাচ্চার উপরে। বাবা মারা যদি ঝগড়াঝাটি করে কিংবা খারাপ পরিবেশে থাকে, ওই পরিবেশের ওই বাচ্চার উপরে এফেক্ট করে, ওটা কানে শুনতে পায়। আপনি চিন্তা করেন, বড় পীর আব্দুল কাদের জিলানী, তার আম্মা উম্মে খৈরুম্মা ফাতিমা, তার 18 পারা কোরআন তার গর্ভে ধারণ অবস্থায় মুখস্থ করে নিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তার মা কোরআন তেলাওয়াত করতেছিল গর্ভে নিয়ে, তার মা কোরআন তেলাওয়াত করতেছিল গর্ভে নিয়ে। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের বাচ্চারা কি শিখবে? আমাদের বাচ্চারা মা যখন গর্ভে যখন আমরা আসে, তখনই ওই যে টিভি সিরিয়াল মেনটেন করে, সিরিয়াল মেনটেন করার পরে এক এক করে সিরিয়াল, এক এক করে আরেক সিরিয়াল, আরেক সিরিয়াল। এখানে কি শিক্ষা দেওয়া হয়? পরিবারে ঝগড়া ঝাঁটি, হিংসাত্মকমূলক আচরণগুলো শিক্ষা পায়। বাচ্চা গর্ভে থাকা অবস্থায় এগুলো প্র্যাকটিস শুরু হয়ে যায়, তার শেখা ধারণ করা তার শুরু হয়ে যায়। দুনিয়া আসার পরে বাচ্চা কারোর সাথে মিশতে চায় না, কারোর সঙ্গে কথাও বলতে চায় না ঠিক মতো। এরপরে তার হাতে তুলে দেওয়া হয় মোবাইল দিয়ে টম এন্ড জেরি, কার্টুন, বিভিন্ন মোটু পাতলু যা আছে সব দেখায়া দেখায়া তারে খাদ্য গ্রহণ করানো হয়। এই তো মোবাইলে আসক্ত হয়ে গেল। এই মোবাইল ছাড়া বাচ্চা খায় না, এমন পরিস্থিতি হয়। মোবাইল ছাড়া বাচ্চা খাবার খায় না, হাঁটায় খাওয়ায় যতই যা করে, কোনোভাবে বাচ্চা খায় না। সাধারণত আমরা 10 ভাই বোন, আমার মায়ের যুগে, আমার মা যে যুগে আসছে সেই যুগে মোবাইল, টাচ মোবাইল ছিল না। আমার মা মাঝে মাঝে আমাদের ওয়াইফদেরকে বলে যে আমার যুগে তো টাচ মোবাইল ছিল না, তা আমার বাচ্চারা খেয়ে কিভাবে আল্লাহ বাঁচাইল? তাদের কোনো জায়গায় শরীরে কমতি রাখে নাই, আল্লাহ কোনো জায়গায় অসম্পূর্ণ রাখে নাই। তোমরা এত খাওয়ানোর চেষ্টা করছো মোবাইল দেখে, কিন্তু কোনো দ্বারে কোনো পুষ্টি নাই,
এইটা সমস্যা, ওইটা সমস্যা, ওইটা সমস্যা, ওইটা সমস্যা, আর সমস্যা শেষ হয় না। আর আমার বাচ্চাগুলো খাবার নিজের থেকে খাওয়ার জন্য কারাকারি শুরু করতো। বলতো, মা আমাকে কয়টা ভাত দাও না, এভাবে বলে কারাকারি করতো। আর এখন বাচ্চাদের মুখে নালা দেওয়ার জন্য, বাবা শোনো লক্ষ্মী, তুমি খাও না বাবা, তুমি কত ভালো, তুমি কত ভালো। আপনি তো তাকে খারাপ বানিয়ে দিচ্ছেন, আপনি তো তারে মোবাইল দেখাইয়া একের পরে এক হিংসাত্মক আচরণ শিক্ষা দিচ্ছেন। এরপরে আপনি জন্মগ্রহণের পর থেকে মোবাইল দিলেন হাতে, এই যে মোবাইলের আসক্ত হলো, এই আসক্তটা এফেক্টেড হতে হতে কোন জায়গায় যায় ঠেকলো। এখন তো যুগে এত প্রযুক্তি আগায় গেছে, ক্লাসে লাগবে বই খাতা লাগবে না, ল্যাপটপে পড়ানো হবে, তারপরে মোবাইলের মাধ্যমে পড়াশোনা। এর দ্বারা যে জাতি কতটা ধ্বংসাত্মক হচ্ছে, কত ক্ষতি হচ্ছে, আমরা তো দেখি নাই যে এত ক্ষতিকর বস্তু থাকতে পারে, এখন দিন দিন বাড়তেছে। এই জন্য বলি সম্মানিত হাজিরিন, চিন্তা করেন আগের যুগের মানুষগুলো কেমনে বাঁচছে, কেমনে বসবাস করছে, তাদের সন্তানগুলো কেমনে খাইছে আর কেমনে গোসল করছে। আর এখন সন্তানদেরকে গোসল করানো দায়, সবকিছু খাওয়া দাওয়া সবকিছু রুটিনের বাইরে। সব এগুলো চিন্তা করলে তথ্য প্রযুক্তি এই এফেক্টেড করছে মায়ের পেটের থেকে, মায়ের গর্ভ অবস্থায় এফেক্টেড করছে। মা যেহেতু, বাবা যেহেতু মোবাইলের উপর আসক্ত হয়েছে, আর সেই আসক্তটা সন্তানের উপরে প্রভাব পড়েছে। এজন্য সম্মানিত হাজিরিন, বাবাদেরকে হুঁশিয়ার করব, আপনারা যদি মোবাইলই ব্যবহার কম করেন, এই মাথার কাছে যে মোবাইলটা রাখেন, মোবাইলটা কত দূরের থেকে কথা চলে আসে আপনার কানে ভাসে, কতক্ষণ রাখলে মোবাইল গরম হয়ে যায়, ঘন্টা সে ঘন্টা কথা বলেন। এটা কি কোনো ক্ষতি মনে হচ্ছে না? এটা ক্ষতি হচ্ছে না? আজাইরা অনেকে পেশাল পড়ে, অনেকে গুরুত্বপূর্ণ পেশাল পড়তেছে, ঠিক আছে, কিন্তু যারা আজাইরে পেশাল পড়তেছে, ভালোবাসার অমুক তমুক, কি খাইছো, কি করছো, ঘুমাইছো, এইগুলা যে পেশাল পড়তেছে আজাইরা, এতে কোনো লাভ হচ্ছে? এতে ক্ষতি হচ্ছে, তার ব্রেনটে ক্ষতি হচ্ছে। অথচ ব্রেন যে স্টক বলি আমরা, ব্রেন স্টক, এই যে গরমে অনেক, কালকেরও বুঝে অসুস্থ হয়ে পড়ছে মার্কেটের সামনে একটা লোক, কালকে হঠাৎ গরমে পুড়ে গেছে। মানুষকে তার মাথায় পানি দিতেছে, খাওয়াইতেছে, যে যা মনে করতেছে সে দিয়ে সুস্থ করার জন্য চেষ্টা করতেছে। কিন্তু চিন্তা করেন ব্রেন স্টক হয় কি জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্রেন স্টক হবে না যদি সাজদাতে পড়ে থাকে, বান্দা যদি বেশি বেশি সাজদাতে পড়ে থাকে, আল্লাহ কোনো ধরনের ব্রেন স্টক রাখবে না। বলুন না সুবহানাল্লাহ। যত বেশি বিজ্ঞানীদের মতে যত বেশি মাথা নত করে থাকবে, মাথাটা মাটির সাথে সেজদা অবস্থায় থাকবে, তার রক্তের সংচলন, চলাফেরা, রক্তের চলাফেরা আছে না, এই রক্তের চলাফেরা ব্রেনের মধ্যে যাবতীয় জায়গাগুলো ব্লক হয়। ব্লক বুঝেন তো, মানে আটকে পড়ে চর্বির কারণে। চর্বি জাতীয় যে আমরা খাবার খাই রাসায়নিক পদার্থ দ্বারা। তো বলতেছি যে মোবাইল সেজদাতে যদি কোনো মানুষ থাকে, তার রক্তটা সঞ্চালন হয়। একটি কম্পিউটারে কতগুলো তার রয়েছে, যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার বলেন অথবা কম্পিউটার মেরামত করে, তার কাছে হিসাব করে দেখবেন যে কতগুলো তার আছে। তারা হিসাব যদি দেয়, মনে করেন 300, 400, মনে করেন ধরেন সাপোজ আরো আপডেট হলে 450, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপডেট ব্রেন দিয়ে দিয়েছেন যে মাথার মধ্যে 5000 তার দিয়ে দিয়েছেন, যেই তারের মধ্যে রক্ত সঞ্চালন করে, চলাফেরা করে। বলুন না সুবহানাল্লাহ। এই আপডেট দিতে পারবে না কম্পিউটার, যত চেষ্টা করুক এই আপডেটে কম্পিউটার যাইতে পারবে না। যত তার উদো জায়গায় লাগাই রাখলো কাম হইব না, আরো তার কমানোর চেষ্টা করতেছে। তা আগে যে তার তোর দিয়ে বেশি করে বানাইতো, এখন তার কমায়া আরো আপডেট করার জন্য এখন মোবাইলের মধ্যে আগে যে সিস্টেম আরো চেঞ্জ করে ছোট করতেছে।
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্রেনটের মধ্যে কতগুলো 5000 ব্রেনটের তার রয়েছে, ব্রেনটের রক্ত সংচলনের জন্য রগ রয়েছে। এইখান থেকে রক্ত সংচলন হয়, সংযোজন হলে পরে এখানে আবার চর্বি হয়ে এইখানে আটকা পড়লে একটার থেকে রক্তটা আরেক জায়গায় ঘুরা আস্তে যখন ব্লক হয়, তখন হওয়ার পরে এরপরে টেনশন বেশি বেড়ে যায়, এই করে আস্তে করে তার ব্রেন স্ট্রোক হয়। ব্রেন স্ট্রোক করে মানুষ টাস করে পড়ে যায়। এই জন্য এইখানে সেজদাতে কি উপকার, এখানে ওই যে সেজদাতে পড়ে থাকে মাথাটা নোয়াই থাকে, ওখানে ব্যায়াম হয়, রক্ত বারবার। আপনি একটি বোতলের মধ্যে, এই যে একটা খালি বোতল, এই বোতলের মধ্যে অর্ধেক যদি পানি থাকে, পানিটা যদি এইভাবে করা হয় তাহলে এখানে পানিটা আসলো না, পানিটা আসলো, আবার এখানে দিলে এখানে চলে আসে। এখন এই সেজদাতে যখন যায় মাথাটা এরকম নোয়া হয়ে যায় না, মাথাটা এরকম নোয়া হয়ে যায় না, নোয়া হয়ে নুয়ে গেলে তখন ব্রেনটার মধ্যে রক্ত সংশোধন করা শুরু হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ উপকারিতা রাখছে সেজদার মধ্যে, রুকুর মধ্যে উপকারিতা রেখেছে। ডান কাতে শোয়ার কথা রাসূল বলেছেন হাদিসে, এর মধ্যে উপকারিতা রয়েছে। খাওয়ার মধ্যে আপনি যে খাচ্ছেন ডান হাত দিয়ে খায়া, আপনি ডান হাতের মধ্যে উপকার রয়েছে। এই ডান হাতের মধ্যে আপনি যে খাবারটা তুলে দিয়ে আঙ্গুলটা চুষে খান, এর মধ্যে অনেক ধরনের উপকারিতা রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। একটা উপকারিতা বলি আপনাদের, 1 নম্বর উপকারিতা, আপনার হজম শক্তি বৃদ্ধি পায়। বলুন না সুবহানাল্লাহ। কাঠি দিয়ে খান, চামচ দিয়ে খান, একটু আধুনিকতা করার জন্য, একটু ফ্যাসিলিটি করার জন্য, একটু আধুনিক করার জন্য, এটা তো আপনার জন্য, শরীরের জন্য আল্লাহ ক্ষতিকর বানিয়ে দিয়েছে। আপনার এই হাত দিয়ে যখন আপনি খান, তখন এই হাতের মধ্যে কত ধরনের মানে বরকত রয়েছে, কত ধরনের আল্লাহর রহমত রয়েছে। আল্লাহর দেওয়া হাত দিয়ে খাইতেছেন, হজম শক্তি বৃদ্ধি পাচ্ছে। এবার প্লেটটা যে আপনি শেষ সময় এরকম চাইটা খাচ্ছেন, হুজুররা এগুলো খাবে, এগুলো মানুষ, এগুলো তো আদিমকালের যুগের লোকেরা খাইতো। হ্যাঁ, আদিমকালের যুগের লোকরা খুব শান্তিতে বসবাস করত। এত ডাক্তার, এত আদিমকালে এত ডাক্তার, কবি এত ডাক্তার ছিল না। কতগুলো মানুষের সিজার হয়েছে আদিমকালে। এখন যে আল্লাহর মাখলুকাত রয়েছে, প্রাণী রয়েছে, বান্দরের সিজার হয়েছে কয়টা, গরুর সিজার হয়েছে কয়জন, কয়টা গরুর সিজার হয়েছে। কুত্তা যে আমাদের কুকুর যে প্রাণী, এই প্রাণীর 7টা বাচ্চা হয়, সিজার হয়েছে কতটা কুকুরের, কথা বলেন। যুক্তিকা আছেন, একটা কুকুরের সিজার হয়েছে এরকম দেখানো যায় না, কিন্তু মানুষ নামে প্রাণীটার সিজার হচ্ছে দিন দিন বেশি। কি কথা ঠিক কিনা? মানুষের সিজার হচ্ছে, কোন প্রাণীর সিজার আল্লাহ করলো না, করতে দিল না, কিন্তু সিজার আমাদের বেশি হচ্ছে। আমরা অসুস্থ বেশি হচ্ছি। এখন বেশি একটা ডাক্তারের কাছে গেলে প্রিসক্রিপশনের এই মাথার থেকে শুরু করে শেষ মাথা পর্যন্ত সিগনেচারের জায়গাটা আবার উল্টা বিষয়ে আরো কিছু লেখে ওষুধ সিগনেচার লাস্টে করে দেয়, ছোট কোনো মতে সিগনেচারটা করে দেয়। আমি একবার দেখে আমার ওয়াইফের দেখাই, আমি কই এতগুলো ওষুধ বাবারে বাবা, 1.5 পৃষ্ঠা ওষুধ লেখছে, 15টা-16টা ওষুধ লেখছে, তো মারাত্মক রোগ তোমার, একজন গর্ভবতী মায়ের জন্য মারাত্মক রোগ। আবার লেখছে যে আপনার ডেট অনুযায়ী আপনি যোগাযোগ করবেন সিজারের জন্য। আমি কিন্তু মারাত্মক এক আবিষ্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন আমরা ক্ষতির মুখে এই প্রযুক্তির মাধ্যমে, আর কতগুলো আমার মা, আমার নিজের থেকে আমরা 10 ভাই বোন, আল্লাহ আমাদেরকে পালছেন। কই আমাদের তো মোবাইল দেখায় খাওয়ান লাগে নাই। আমার মা মাঝে মাঝে কয় আমার বাচ্চাদের তো মোবাইল, আমরা মোবাইলই পাই নাই আমাদের যুগে। কই বাচ্চা তো সব আল্লাহ পুষ্ট করে রাখছে, সব আল্লাহ ভালো রাখছে। তারপরে আমার এত অসুখ বিসুখ, এত কিছু হয় নাই, এত বেশি হচ্ছে কেন?
আমরা নিজেরা ক্ষতির মুখে পড়ার জন্য নিজেরা যেত বেশি আগাইতেছি, তথ্য প্রযুক্তির দিকে বেশি দৌড়াইতেছি, রাসায়নিক সার যত বেশি প্রয়োগ করে জমিনে বেশি উৎপাদন করতেছি। আল্লাহ কয় খাও বান্দা। বলতে পারেন হুজুর জনসংখ্যা তো বাড়ছে, এখন করবে কি? এখন উৎপাদন না করলে খাবে কি? উৎপাদন করবে, কিন্তু যারা একটু মাত্র বিন্দু মাত্র ভেজাল নিয়ত কইরা যে রাসায়নিক সারগুলো যে মানুষ খায়, এটা তরুতাজা থাকবে, এটা খাওয়ার জন্য বেশি করে প্রয়োগ করে, এর কি ক্ষতি পড়বে না? এর ক্ষতি সকলের উপরে পড়তেছে না? সকলের উপরে পড়তেছে। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা এক নম্বরে আমরা এই তথ্য প্রযুক্তির যুগে আমরা মোবাইল এফেক্টেড থেকে বাঁচবো। ও ভাইদেরকে একটু সামনে এনে দেন, বাইরের কথা বলুক, আমি শুনি। মোবাইলের আমি মাঝে মাঝে খুব আফসোস করি যে আপনারা মসজিদে আসেন, নামাজ পড়ার উদ্দেশ্যে আসেন, আসলে আমার কথাগুলো মনে হয় ভালো লাগছে না। আসেই শুরু করেন বিসমিল্লাহ কথা করা, নিজেদের যত কথা আছে সব মসজিদে বসে আপনাদের মনে পড়ে, এগুলো বলতেই হবে, আর তাও আবার জোরে। এগুলো নামাজের মধ্যেও মনে পড়ে। আফসোসের বিষয়, দোকানে কয়টা সেল হয়েছে, কি হয়েছে, এগুলো সব নামাজের মধ্যে। কালকের একজনে বলতেছে হুজুর আমার নামাজের মধ্যে আমার সব কিছু মনে পড়ে, আমার সব আয় ব্যয় যা আছে সব আমার মনে পড়তেছে, এদের থেকে বাঁচবো কিভাবে? এটার মধ্যে কোনো নামাজের মধ্যে কোনো দোয়া পড়া যাইবে যে এই দোয়া পড়লে এটা ভুলা যাওয়া যাইবে? আমি বলতেছি ভাই আপনি যে নামাজে যে সূরাগুলো পারেন, এই সূরাগুলো সঠিকভাবে একটু আমার শুনাইয়েন তো। হুজুর সূরা ফাতিহাটা শোনানোর পরে এরপর আর বাকি কোনো সূরা পড়তে পারতেছে না। কথা বুঝাইতে পারলাম? দোয়ায় কোনো তো পারে না, দরুদ শরীফ পড়ে না, আত্তাহিয়াতও পারতেছে না, রুকুর সেজদা কি, তারপরে রুকুতে কি পড়তে হবে, সেজদাতে কি পড়তে হবে, কিছুই জানে না। তো হের মনে পড়বে না কার মনে পড়বে কোন? নামাজের যে এক একটা সিস্টেম, আপনি ভ্যাম, নামাজটা যখন শুরু হয় তখন জায়নামাজের দোয়া থেকে শুরু করেন, তাই না? জায়নামাজের দোয়ার পরে আপনারা কি পড়েন? নিয়ত করেন, অথবা নিয়ত আরবিতে না করেন, মনে মনে নিয়ত করে আল্লাহু আকবার। যখন তাকবীর দেন, ইকামত দিলেন, মনে করেন একা পড়লে ইকামত দিলেন, নাহলে মুয়াজ্জিন সালি জামাতে ইকামত হয় না আপনারা? যখন আল্লাহু আকবার সকলের জন্য, যখন ইমাম আল্লাহু আকবার বলে তখন সকলে আল্লাহু আকবার বলতে হয় না? সকলে তাকবীরে তাহারিমা বলতে হয় না? কথা বলেন, বলতে হয় না? আপনি তো নামাজ স্টার্ট শুরু হয়েছে জবান দিয়ে আল্লাহু আকবার, এরপরে আপনার সানা পড়তে হয় না? কথা বলেন। এই সানাটাই যদি আপনি না পারেন, প্রথমেই আপনি বুক করে বসে দেন, তখনই তো আপনি মনে পড়বে আপনার যত আজে বাজে কথা। এরপরে আপনি যে সূরা ফাতিহা ইমাম সাহেব পড়তেছে, এটা অনেকে জানে এখন, কিন্তু অনেকে জানে না। এরপরে এই সূরা ফাতিহার অর্থও জানে না অনেক। সূরা ফাতিহার অর্থ যদি মানুষ জানতো, তাহলে নামাজের আর অন্য দিকে ধ্যান খেয়াল যাইতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে নামাজ পারে সকল ফাহিশাতের কাজ থেকে, সকল খারাপিয়তের কাজ থেকে আল্লাহ ফিরাইয়ে রাখতে। আমরা সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষের অশ্লীল বেহায়াপনা যত খারাপ কাজ আছে সব থেকে আল্লাহ নামাজ এর মাধ্যমে ফিরাইয়ে রাখা যায়। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই সালাতকে সঠিকভাবে পড়ি? বলেন, নামাজকে সঠিকভাবে আদায় করি? একজন ব্যক্তি হাত দিয়ে কইতে পারবেন যে ভাই আমি নামাজ একবারে পরিপূর্ণভাবে সঠিকভাবে পড়ি, আমি হ্যার মুরিদ হমু, আমি হ্যার কাছে হেয়ারে আমি শিক্ষক বানাবো, আমি তার ছাত্র হয়ে তার কাছে আমি শিক্ষা করব? কিভাবে নামাজটা পড়ে এটা আমার জানতে হবে। আফসোসের বিষয়, আপনি দোয়া কালাম কিছুই জানতেছেন না, শেখারও চেষ্টা করতেছেন না। আপনার জন্য কি আল্লাহ
শুরু থেকে জন্মের পরের থেকে আপনার মৃত্যু পর্যন্ত ইলমে দ্বীন শিক্ষা আপনার উপরে ফরজ রয়েছে। হুজুর বয়স শেষ হয়ে গেছে, চাকরি বাকরি করি, কাজ করি, এই জন্য এটা শেখা সম্ভব না, এটা ব্যস্ততার কারণে। আপনার আল্লাহর কাছে ব্যস্ততার কোনো দাম আছে? আপনার এমনি যে ব্যস্ততা দেখেন, এই ব্যস্ততার কোনো মূল্য আছে? আল্লাহর জন্য আপনি 24টা ঘন্টার মধ্যে আপনি মাত্র 45 মিনিট আপনি আল্লাহর রাস্তায় দিতে পারছেন না। আপনি এই যুগে, এই যে আজকে তথ্য প্রযুক্তির কথা বললাম, যে সেজদাতে যাইয়া আল্লাহকে সেজদা করে আপনি ব্রেন স্টক আপনার হবে না। আপনি যদি ঠিকমতো আল্লাহর কুদরতি কদমে সেজদা দেন, আল্লাহ আপনারে কোনোদিন ব্রেন স্টক করাবেন না। বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে কর না সুবহানাল্লাহ। ব্রেন স্টক হয়, হার্ট স্ট্রোক হয়, কি ঋণ পড়ানো লাগে, কত কিছু শুরু হয়ে গেছে। কয়টা প্রাণীকুলে রে ঋণ পড়ানো লাগছে, কয়টা বিড়াল কুকুর ইত্যাদি যে প্রাণী আছে এদেরকে ব্রেন স্ট্রোকের জন্য এই ঋণ আবিজবি যা আছে এগুলো পড়ানো লাগছে। কয়টা দেখান? একটা কুকুরের সিজার হয়েছে এরকম দেখান, একটা গরুর সিজার হয়েছে দেখান। আমরা কেন এত ক্ষতির দিকে যাচ্ছি? এর সমস্ত মূলে হলো আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি, আল্লাহকে ভুলে গিয়েছি, আমরা আল্লাহর পথ থেকে সরে দাঁড়িয়েছি। এজন্য আল্লাহ সব কিছু আমাদের উপরে গজব চাপিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আল্লাহর পথে আসার তৌফিক দান করুক, বলেন না আমিন। কথা কি বুঝাইতে পারলাম ভাই? আল্লাহ যদি সঠিকভাবে নামাজ আমরা পড়তে পারি, তাহলে আমাদের এই ধরনের কোনো ধরনের রোগ আরও আছে, নামাজের অনেক রোগ ফিরাইয়ে রাখবে। শুধু খারাপ অশ্লীল কাজ থেকে ফিরাবে না, নামাজ আপনারে অনেক রোগ থেকে ফিরাইয়ে রাখবে, মুক্তি দিবে আপনাকে। আপনি পালন করেন 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু করতে হয়। কয়বার ওযু করতে হয়? কথা বলেন, কয়বার? 5 বার। নিম্নে 5 বার ওযু করলে আপনার জীবাণু থাকার কথা না। 5 বার যদি আপনি ভালো করে হাতটা ধোন, ওয়াশ করেন, তাহলে আপনি কোনো ধরনের জীবাণু জার্ম থাকবে? শুরুতেই আপনার জার্ম শেষ হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আপনার মুখমণ্ডল থেকে শুরু করে সব পরিষ্কার করে আপনি যখন জায়নামাজে দাঁড়ালেন, এরপরে শুরু হলো আপনার প্র্যাকটিক্যালি আপনি ব্যায়াম মনে করেন। উদাহরণ, দুনিয়ায় আপনারা তখন নগদে পাওয়া বিশ্বাসী না, নামাজ পড়লে কি দিবে, মিছিলে গেলে 500 টাকা পাই, অমুক ভাই তমুক ভাই করে 2টা জাগর দিলেই টাকা আর টাকা। ভাই ক্ষমতায় গেলে রাস্তার যত আছে ফুটপাত দখল, মানুষের যার টাকা আছে আরে দৈরে বাড়ি বুড়ি দিলে টাকা বাইরেই যাইব, যত টেন্ডার বাজিয়েছে সব ভাইয়ের আন্ডারে পেয়ে যাব। এগুলো থেকে সাইরা আল্লাহর রাহে আসেন, আর নাইলে কিন্তু আপনার বুড়োক স্টক, হার্ট স্টক, যত যে স্টক আছে সব স্টক কিন্তু আপনার উপরে জমা হয়ে রয়েছে, আপনার উপরে পড়ার সম্ভাবনা রয়েছে। কথা কি বুঝাইতে পারতেছি? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে, এই শুরু হলো নামাজের আপনি ব্যায়াম, প্র্যাকটিক্যালি আপনি ব্যায়াম শুরু করেন। আল্লাহু আকবার, হাতটা যে আপনি সুন্দরভাবে কেবলামুখী করলেন, আল্লাহর কেবলার দিকে শুরু করলেন, মুতাওয়াজ্জা হলেন, এই শুরু হলো। এরপরে আপনি সূরা ফাতিহা পড়লেন, আপনার জিহ্বার একটি ব্যায়াম শুরু হয়ে গেল। এরপরে আপনি জিহ্বার ব্যায়াম শেষ হয়ে গেল পরে আপনার জিহ্বার ব্যায়াম কন্টিনিউ চলছে। এরপরে আপনার চক্ষু যে আপনি আপ ডাউন করছে, এই যে সেজদাতে যান তখন চক্ষুর ভিতরে থেকে শুরু করে মাথার ভিতরে, আমি বারবার বলছি যে আল্লাহ তাআলা এই ব্রেনের মধ্যে 5000 তার আমাদের ব্রেনটে রগ রয়েছে, এর মধ্যে রক্ত সংশোধন করা শুরু করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। রুকু সেজদাতে যখন আমরা যাই, এরপরে আমরা যখন এইভাবে সোজা হয়ে দাঁড়াই, আমাদের এই যে মেরুদণ্ড আমরা উল্টো বাইলে করি, এটা ক্ষতি, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি। এইভাবে করলাম, এটা আমাদের জন্য উপকার। এরপরে আমরা সেজদা থেকে উঠলাম, যে বসলাম, বৈঠকে বসলাম, আমাদের এই যে গিডে গিডে যে বসা, আমাদের এইভাবে যে পাটা করে বসি, দেখেন এখানেও একটি ব্যায়াম রয়েছে। দুনিয়ায় আপনারা উপকার পান, কিন্তু আল্লাহরে স্বীকার করেন না। 5 ওয়াক্ত যদি দৈনন্দিন মানুষ নামাজ পড়ে,
ও অনেক বড় বড় রোগ থেকে আল্লাহ ওরে বিপদ থেকে মুক্তি দান করবে, আরোগ্য দান করবে। বলুন না সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। এই তথ্য প্রযুক্তির যুগে আমাদের যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মধ্যে কি বলছে যে নামাজ সকল উপকারিতা রয়েছে, আর আপনি সিগারেটের খোসার মধ্যে লেখা কি যে খাইলে আপনার ক্ষতি, তাই না? এরকম লেখা না, ক্যান্সার হবে, এরকম লেখা আছে না? আপনি যাই না শুই না খাচ্ছেন ভাই, আপনি যাই না শুই না খাইতেছেন ক্ষতিটা, এই দায় কি আল্লাহ নিবে? আল্লাহ আমারে অসুস্থ বানাইলো, আল্লাহ আমারে অসুস্থ বানাইলো, আল্লাহ আর কোনো মানুষ পাইলো না। আরে ভাই আপনি যাই না শুনেই তো খাইতেছেন, আপনি যাই না শুনেই তো বিপদের মধ্যে লাভ দিতেছেন, ঝাঁপ দিতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন না আমিন। এরকম আমরা ক্ষতিকর এই সিগারেটের মতো গায়ে যেরকম লেখা এটা খাইলে ক্যান্সার হইবে, এরকম আল্লাহ যেখানে যেখানে নিষেধ করছে ওই কাজগুলো আমরা বেশি বেশি করে করি, এই জন্য আল্লাহ রাগান্বিত হয়, আর এই ক্ষতিকর এরকম আমাদের উপরে আল্লাহ চাপাইয়া দেন। বলতে পারেন হুজুর আমার তো বাচ্চা হয় না, আমার তো আর সিজার লাগে না, কিন্তু সিজারের টাকাটা আপনার দেওয়া লাগে। কথা বুঝছেন? আপনি একবারে অর্থনৈতিক হোক যেভাবে লোক আপনি একটা শাস্তি পাইবেন, আল্লাহ আপনার সিস্টেম একটা শাস্তি আপনার দিতেছে। টাকাটা তো আপনি কামাই করতে কষ্ট হয়, আর যারা অসৎভাবে কামাই করে তাদের বিষয়টা আলাদা। এই জন্য আমরা আল্লাহর পথে অবশ্যই, আল্লাহর কোরআনের পথে হাদিসের পথে আমরা ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব জায়গায় কল্যাণ রাখবেন, বলেন না আমিন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।